ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষ, পৃথিবীর মধ্যে যা হালাল পবিত্রতা তোমরা খাও। এই আয়াত নাযিল হওয়ার পর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন, উদউল্লাহ লি আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেয়। বলেন মুস্তাজাবুদ দাওয়া, বলেন মুস্তাজাবুদ দাওয়া মানে দোয়া করার সাথে সাথেই কবুল হয়ে যাবে। নবীজিকে বললাম, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি দোয়া করার সাথে সাথেই আমার দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ যেন আমারে এমন বানায় দেয়। তো এদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। বলেন কি বলা হয়? নবীজি বললেন, ইয়া সাআদ আতিব মাতআমাক তাকুন মুস্তাজাবাদ দাওয়া। সাআদ, হালালটা পবিত্র করো। সাআদ, খাবারটা পবিত্র করো। সাআদ, খাবারটা পবিত্র করো। সাআদ, হালাল খাদ্য খাও, তাকুন মুস্তাজাবাদ দাওয়া। পেটে হালাল লুকাও, তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবা। পেটে যদি হালাল খাবার যায়, আল্লাহর কাছে যা বলবা আল্লাহ তাই কবুল করবেন। হালাল খাও, হালাল খাও, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবা। তাহলে বলেন দোয়া কবুলের জন্য শর্ত কি? খাওয়া হালাল, ভিতরে হালাল হালাল ঢুকাইতে হবে। সূরা নাহল 114 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছেন তা থেকে পবিত্র হালাল যে রিজিক তা তোমরা গ্রহণ করো। ওয়াশকুরু নি'মাতাল্লাহ, এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। বলেন আমার সাথে, হালাল খাবো, বলেন আর আলহামদুলিল্লাহ বলবো। হালাল খাবো, শুকরিয়া আদায় করবো। তো আল্লাহ বলেন তোমরা হালাল খাও আর শুকরিয়া আদায় করো। হালাল খাও, শুকরিয়া আদায় করো। আর হালাল খেয়ে যত শুকরিয়া আদায় করবেন তত আপনার নেয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। হালাল খাদ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। তিরমিজি শরীফের 2361 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য জীবন ধারণের উপযোগী হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন। সুখী মানুষের 3টা অবস্থা নবী বলছেন। একজন মানুষের মাঝে 3 গুণ পাওয়া গেলেই সে সুখী। বলেন কয় গুণ? 3টা গুণ যদি আগামীকাল সকালে আপনার মাঝে পাওয়া যায় তাহলে বুঝবেন আগামীকাল আপনি সুখী। কয় গুণ? হ্যাঁ, কালকে পাওয়া গেলে কালকেই সুখী। দলিল তিরমিজি শরীফের 2346 নম্বর হাদিসের বর্ণনা, 2346। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি। তোমাদের মধ্যে কোনো মানুষ যদি সকাল অবস্থা হয় এমন অবস্থায় তার পরিবার নিয়ে সে নিরাপদে আছে। 1 নাম্বার, তোমাদের মধ্যে যদি কারোর সকাল এমন অবস্থায় হয় সে পরিবারের মধ্যে নিরাপদ, পরিবার সহ পুরা নিরাপদে আছে। 1। 2 নাম্বার, মুআফান ফি জাসাদিহি, শরীরটা সুস্থ আছে। 3 নাম্বার, ইনদাহু কুতু ইয়াউমিহি, তার কাছে একদিনের খাদ্য আছে। বলেন তো, 1 নাম্বার পরিবার নিয়ে সুখে আছে, 2 নাম্বার সুস্থ আছে, 3 নাম্বার কয়দিনের খাবার? একদিনের। নবীজি বলেন, কান্নামা হিজাত লাহুদ দুনিয়া, এই ব্যক্তির জন্য কেমন যেন পুরা দুনিয়ার সব কল্যাণ জমা করা হয়েছে। এই জন্য হালাল খাবেন আর দোয়া করবেন, হালাল খাবেন আর দোয়া করবেন। আরেকটা, হালাল খাবেন আর শুকরিয়া আদায় করবেন। আর আল্লাহ তো বলছে শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ নিয়ামত আরো বৃদ্ধি করে দিব। আল্লাহ আমাদেরকে হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করেন। সূরা তাহা 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে খাদ্য দিয়েছি তার মধ্যে পবিত্র যেটা, এটা তোমরা খাও। পবিত্র খাদ্য তোমরা খাও। সূরা ইউনূসের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল আরাআইতুম মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালা। নবী আপনি বলেন, তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ তোমাদের জন্য যে রিজিক নাজিল করছেন ওই রিজিকের কিছু অংশ তোমরা হালাল বানাও আর কিছু অংশ তোমরা হারাম করছো। এই যে তোমরা হালাল করো আর হারাম করো, আল্লাহু আযিনা লাকুম, এই আদেশ কি আল্লাহ তোমাদেরকে দিয়েছেন? আম আলাল্লাহি তাফতারুন, নাকি তোমরা আল্লাহর নামে মিথ্যা অপবাদ দাও?
এই আদেশ কি আল্লাহ তোমাদেরকে করেছেন কিছু হালাল কিছু হারাম করার জন্য, নাকি আল্লাহর নামে তোমরা মিথ্যা অপবাদ দাও? আমাদের সকলকে আমরা যেন হালালকে হালাল হিসাবে গ্রহণ করি, হারামকে হারাম হিসাবে গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারী 2059 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটা আমাদের বর্তমান যুগের সাথে আমরা মিলাই, দেখেন কি বলে নবীজি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া শুকর। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামান, মানুষের উপর এমন একটা সময় আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, মানুষ যাচাই বাছাই করবে না কোত্থেকে সে উপার্জন করে, আমিনাল হালালি আমিনাল হারাম। নবীজি বলেন এমন একটা সময় আসবে যে সময় মানুষ পরোয়া করবে না, হালাল কামাই করলো না হারাম কামাই করলো পরোয়া করবে না, পকেটে আসলেই হয়, হালাল হোক আর হারাম হোক এটা পরোয়া করবে না। এই যুগ নবী বলছে আসবে, আপনারা বলেন এটা কি আসবে? তাখরিজু শরহিস সুন্নাহ একটা কিতাব, এই কিতাবের 4113 নম্বর বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, রিজিক অন্বেষণে তোমরা মধ্যপন্থা অবলম্বন করো। এবার যেটা বলবো অনুবাদটা মন দিয়ে শোনেন, কি কয় দেখেন। লা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজকি আন তাতলুবুহু বিমাআসিল্লাহ, হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে রিজিক আসতে যদি বিলম্ব হয়, আবার বলছি, হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে প্রচুর রিজিক আসতে যদি বিলম্ব হয়, রিজিক তালাশ করতেছেন, রিজিক আপনার কাছে আস্তে আস্তে আসতেছে, তো রিজিক তালাশ করতে গিয়ে রিজিক যদি আসতে বিলম্ব হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন এই রিজিক আসতে বিলম্ব হইলে তোমরা তাড়াতাড়ি রিজিক উপার্জনের জন্য কোন নাফরমানির পথ বাইছে নিবা না। আবার দেখেন কি কয়, লা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজকি, হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা, কি কয় দেখেন, হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা, লা ইয়াহমিলান্নাকুম তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে, আন তাতলুবুহু বিমাআসিল্লাহ, হালাল পথে রিজিক আসা বিলম্ব হওয়াটা তোমাদেরকে যেন হারাম পথে দ্রুত রিজিক কামায়ের প্রতি উদ্বুদ্ধ না করে। দোস্তে বলবে, কি রে কি করস, টাকা পয়সা নাই এত, আর বলিস না, খেত খামার করি কোনো মতে আসে আর কি, আরে আমি কিছু সিস্টেম শিখে নিয়ে গেছে বাজারে, বাজারে গিয়ে কিছু কিছু সিস্টেম শিখাই দিছে যে এই সিস্টেমে তাড়াতাড়ি ধনী হওয়া যায়। ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করছে, হুজুর আমাকে এরকম সিস্টেম দিছে, আলেমরা বলছে এটা তো হারাম সিস্টেম, এটা তো সুদি সিস্টেম। কয় না, এখানে তো ইসলামের নামাজ। কিসের নামাজ? কয় এবং ওই অফিসের মধ্যে তো এটাও লেখা, পিছনে সূরা বাকারা 275 নম্বর আয়াতও লেখা আছে, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এটা তো পিছনেও লেখা আছে, এরপরে ওই অফিস কিভাবে হারাম কাজ করে? ইসলামের লেভেল, কোরআনের আয়াত আর হাদিস পিছনে লাগায়া সুদের কারবার যদি কেউ করে, এটা কিয়ামত পর্যন্ত হালাল হবে না, হারাম, এটা হারামই থাকবে। লেবেল লাগাইলে হারাম হালাল হয়ে যায় না, কি কথা বুঝে আসছে? আচ্ছা, তিরমিজি শরীফের 2376 নম্বর হাদিসের বর্ণনা, হাদিসটা মন দিয়ে শুনেন। দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘ একটি বকরির পালের মধ্যে পাঠায়া দিছেন, অনেকগুলা বকরির পালের মধ্যে দুটি ক্ষুধার্ত বাঘ পাঠায়া দিছেন, বকরি থাকবে না সব শেষ হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা জিবান জাইআন উরসিলা ফি গানামিন বিআফসাদালাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াশ শারাফি লিদীনিহি। নবীজি বলেন, ক্ষুধার্ত দুইটা বাঘ বকরির পালের মধ্যে পাঠানোর পর এই ক্ষুধার্ত বাঘ বকরিগুলার জন্য যতটা ক্ষতিকারক, এর চাইতে কোনো মানুষ সম্পদের লোভ আর মর্যাদার লোভ যদি করে, ওই মানুষের জন্য তার দিনের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক। আবার বলছি, সম্পদের লোভ মর্যাদার লোভ, দুইটা ক্ষুধার্ত নেকড়ে বাঘ বকরির পালের জন্য যতটা না ক্ষতিকারক, নবীজি বলেন সম্পদের লোভ আর মর্যাদার লোভ একটা মানুষের ধর্মের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক। কেন?
যে আমার সম্পদ দরকার, কি আমার 10 কোটি টাকা লাগবে, এটা হালাল পথে হোক আর হারাম পথে হোক সমস্যা নাই, লাগবে 10 কোটি। বলেন এটা কি তার ধর্ম ঠিক থাকলো না ক্ষতি হয়ে গেল? আবার মর্যাদা, ওই চেয়ারে আমাকে বসতে হবে, কিভাবে বসবো আমি জানি না, বসতেই হবে। বলেন এখন যদি অনৈতিক কোনো পথ বেছে নেয়, এটা কি তার মর্যাদা, তার ধর্মের জন্য এটা কি ঠিক থাকলো না ক্ষতিকারক হয়ে গেল? তাহলে মর্যাদা এবং সম্পদের লোভ, এই দুই লোভ মানুষের ধর্মের জন্য এতটা ক্ষতিকারক, যতটা না ক্ষতিকারক ক্ষুধার্ত নেকড়ে বা বকরির জন্য, এর চাইতে বেশি ক্ষতিকারক মানুষ সম্পদের লোভ অনৈতিক পন্থায় করা, আর মর্যাদার লোভ অনৈতিক পন্থায় করলে তার চাইতে বেশি ক্ষতিকারক হয়। তিরমিজি শরীফ 2416 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামস, বনি আদমের পা, 2 পা নড়বে না কিয়ামতের ময়দানে 5 প্রশ্ন করার আগ পর্যন্ত। বলেন কয় প্রশ্ন? 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনা, জীবন কোন কাজে কাটাইছেন। 2 নাম্বার আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন কোথায় নষ্ট করছেন। রাত 12টার পর দরজা লাগিয়ে মোবাইলটা সামনে নিয়ে যৌবন কি নষ্ট করেছেন কিনা, কিয়ামতের মাঠে এটার হিসাব দিতে হবে। 3 নাম্বার ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, এটা বুঝেন সম্পদ কোন পথে কামাই করেছেন, হালাল পথে কিনা। 4 নাম্বার ওয়া ফিমা আনফাকা, কোথায় ব্যয় করেছেন, হালাল পথে কিনা, এই জায়গাটা একটু বুঝতে হবে। 3 নাম্বার সম্পদ হালাল পথে কামাই করেছেন কিনা। 4 নাম্বার হালাল পথে ব্যয় করেছেন কিনা। অনেকে মাশাআল্লাহ সম্পদ হালাল পথেই কামাই করে, করার পর এটা দিয়ে 58 ইঞ্চি একটা টেলিভিশন কিনে, তাহলে হালালটা লাগলো কোথায়? হারামে। তাহলে হালাল পন্থায় টাকা কামাইলেন আপনি, কামাই করার পর আপনি এবার এই হালাল টাকা দিয়া বিশাল বড় একটা স্ক্রিনের ব্যবস্থা করলেন সিনেমা দেখার জন্য, তাহলে টাকা কোথায় লাগাইলেন? এটার জবাবদিহিতা করতে হবে। তো 3 নাম্বার হালাল পথে কামাইছেন কিনা। 4 নাম্বার হালাল পথে ব্যয় করেছেন কিনা। 5 নাম্বার ওয়ান ইলমিহি ফিমা বিমা যা আমিলা ফিমা আলিমা, আপনি যা জানলেন সেই অনুযায়ী আমল করেছেন কিনা, এটা কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। এই জায়গাটা একটু বুঝেন। একটু আগে আমি হালাল হারামের ওয়াজ করছি না, জোরে বলেন। সুদ কি? হালাল পন্থায় টাকা কামাই করে হারাম পথে ব্যয় করা, এটা কি জায়েজ না নাজায়েজ? এই যে আমার থেকে বিষয়টা জানলেন, একটা বিদ্যা জানলেন কিনা, জানার পরে যদি আপনি ঠিকমতো আমল না করেন, কিয়ামতের মাঠে এটার জবাবদিহিতা করতে হবে। 5 নাম্বার প্রশ্ন, তুমি যা জানলা ওই জানা অনুযায়ী আমল করছো কিনা। এই যে এতক্ষণ পর্যন্ত আপনি জানলেন হালাল কোনটা হারাম কোনটা, এখন আমার থেকে যে জানলেন তার মানে একটা বিদ্যা জেনে ফেললেন, এই বিদ্যা অনুযায়ী সঠিকভাবে আমল করছেন কিনা, এটা কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। সুদ কি জানছেননি? জোরে বলেন, সুদ কি? এটা কি জানছেন? তো খবর আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে রাসূলদেরকে হালাল খাদ্য গ্রহণের আদেশ করেছেন। সূরা বাকারার 172 নম্বর আয়াতে ঈমানদারদেরকে হালাল খাদ্য গ্রহণ করার আদেশ করেছেন। এই বিষয়টা সামনে রেখে ভূমিকা স্বরূপ হালাল হারামের ব্যাপারে কয়েকটা মূলনীতি আমরা মনে রাখব। 1 নাম্বার, আল্লাহ যা হালাল করেছেন তা হালাল, আল্লাহ যা হারাম করেছেন তা হারাম। আস-সিলসিলাতুস সহিহা 2256 নম্বর বর্ণনা, এখানে উল্লেখ আছে, মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হালাল ওয়া মা হাররামা ফিহি ফাহুয়া হারাম। আল্লাহ তার কিতাবে যা হালাল করেছেন তা হালাল, আল্লাহ তার কিতাবে যা হারাম করেছেন তা হারাম। আল্লাহ তার কোরআনে যা হালাল করেছেন তা হালাল, আল্লাহ যা হারাম করেছেন তা হারাম। দ্বিতীয় কথা, আল্লাহর হালালকে হারাম করার অধিকার কারো নাই, অথবা আল্লাহর হারামকে হালাল করার অধিকার কারো নাই। সহিহ বুখারীর 5267 নম্বর হাদিসের বর্ণনা, আন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت أن رسول الله صلى الله عليه وسلم كان يمكث عند زينب ابنة جحش رضي الله تعالى عنها ويشرب عندها عسلا।
আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিবি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট অবস্থান করতেন এবং সেখানে তিনি মধু পান করতেন। কি পান করতেন? মধু। মধু হালাল না হারাম? মধু হালাল। তো আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, তাওয়াসাইতু আনা ওয়া হাফসা আন্না আইয়াতানা দাখালা আলাইহা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালতাকুল ইন্নী আজিদু মিনকা রিহা মাগাফির আকালতাল মাগাফির। আমি এবং হাফসা আমরা দুইজন পরামর্শ করলাম, নবীজি জয়নবের কাছ থেকে যখন বের হয়ে আসবেন, আসার পর আমি এবং তুমি এই দুইজনের মধ্য থেকে যার কাছে নবী আগে প্রবেশ করবেন, সেই নবীকে এই কথা বলবে, আমি আপনার থেকে মাগাফিরের গন্ধ পাই। আপনি কি মাগাফির খেয়েছেন? মাগাফির গন্ধযুক্ত একটা খাদ্য। তো নবীজি কিন্তু পান করে মধু। আম্মাজান আয়েশা বলেন, আমি আর হাফসা পরামর্শ করলাম, নবীজি আমাদের দুইজনের যার কাছে আসবে সেই বলবে, আপনি কি মাগাফির খেয়েছেন? আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসে। ফাদাখালা আলা ইহদাহুমা, নবীজি দুই বিবির এক বিবির কাছে প্রবেশ করলেন। প্রবেশ করার পর ফাকালাত লাহু যালিকা, যে বিবির কাছে প্রবেশ করলেন ওই বিবি বললেন, ইন্নী আজিদু মিনকা রিহা মাগাফির আকালতা মাগাফির। কি ব্যাপার, আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ পাই, আপনি কি মাগাফির খেয়েছেন কিনা? নবীজি খাইছে কি? মধু। নবীজি বললেন, লা ওয়ালাকিন শারিবতু আসালা, আমি মাগাফির খাই নাই, আমি তো মধু পান করেছি। ঠিক আছে, ফালান আউদা লাহু, আজকের পর আমি আর মধু পান করব না, কারণ মধু থেকে মাগাফিরের গন্ধ আসে। মধু হালাল না হারাম? আল্লাহ আয়াত নাজিল করে দেয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাদ্দিমু মা আহাল্লাল্লাহু লাক। হে নবী, আল্লাহ আপনার জন্য যা হালাল করেছেন, কেন আপনি নিজের জন্য সেটা হারাম করবেন? মধু এটা হালাল, এটা হারাম করার অধিকার কারো নাই, এমনকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও নাই। আমি আল্লাহ এটা হালাল করেছি, এটা হারাম করার কোনো অধিকার নাই। তাহলে আল্লাহ যা হালাল করেছেন এটা হারাম করার অধিকার কারো নাই। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জিনিসগুলাকে আমাদের জন্য হালাল ঘোষণা করে গিয়েছেন, অপবিত্র যেইগুলা এইগুলা আমাদের জন্য হারাম ঘোষণা করেছেন। সূরা আরাফের 157 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ামুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার। তিনি নেক কাজের আদেশ করেন, অসৎ কাজ থেকে নিষেধ করেন। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাদ্দিমু আলাইহিমুল খাবাইস। তিনি পবিত্র বস্তুগুলাকে হালাল করেন, অপবিত্র বস্তুগুলাকে হারাম করেন। তাহলে আমাদের নবী যেটা হালাল করেন এটাও হালাল, যেটা হারাম করবেন এটাও আল্লাহর হারামের মতো হারাম। এক্ষেত্রে একটা হাদিস শুনি আমরা, ইবনে মাজার 12 নম্বর হাদিস। আনিল মিকদাম ইবনে মাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك الرجل متكئا على أريكته। নবীজি বলেন, এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ তার সিংহাসনের মধ্যে আসন দিয়ে বসা থাকবে। ইউহাদ্দাসু বিহাদিসিম মিন্নি, আমার হাদিস তার সামনে পেশ করা হবে। হাদিস পেশ করার পর ওই ব্যক্তি বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে আর তোমাদের মাঝে আল্লাহর কিতাব থাকতে হাদিসের কি প্রয়োজন? নাউজুবিল্লাহ। আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কিতাব আছে, এই কিতাব থাকতে হাদিসের কি প্রয়োজন? ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, কোরআনের মধ্যে যেটা হারাম পাই ওটাকে হালাল হিসাবে গ্রহণ করলাম।
ওয়ামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনের মধ্যে যেটা হালাল পেয়েছি এটা হালাল হিসাবে গ্রহণ করলেই তো হয়। কি সুন্দর যুক্তি! কোরআনের হারাম হারাম মেনে নিলাম, কোরআনের হালাল হালাল মেনে নিলাম, হাদিসের কি প্রয়োজন? এটা কোরআনওয়ালা যুক্তি দিবে। বলেন কোরআনের হালাল আমরা হালাল মানি কিনা? কোরআনের হারামও হারাম মানি কিনা? আমরা কোরআনও মানি, সুন্নাহও মানি। বলেন কোরআনও মানি, আমরা কোরআনের হালালকেও হালাল মানি, কোরআনের হারামকেও হারাম মানি। আমরা সুন্নাহর হালালকেও হালাল মানি, সুন্নাহের মধ্যে যা হারাম সেটাকেও আমরা হারাম মানি। নবীজি বলেন আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলু মা হাররামাল্লাহ। নবীজি বলেন যেই ব্যক্তি বলে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন, ওই ব্যক্তিকে জানায় দিবা আমি নবী যা হারাম করি আমার হারাম করাটা আল্লাহর হারাম করার মতো হারাম হয়ে যায়। তাহলে আমাদের নবীর হারাম করা এটা আল্লাহর হারাম করার মতো হারাম হয়ে যায়। তো আমাদের নবী যেটা হালাল করেন এটাও হালাল, আমাদের নবী যেটা হারাম করেন এটাও হারাম। আল্লাহ যেটা হালাল করেন এটাও হালাল, আল্লাহ যেটা হারাম করেন এটাও হারাম। 4 নাম্বার কথা, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। এই দুইটার মাঝে কিছু সন্দেহযুক্ত জিনিস আছে, এগুলা থেকে বাঁচা। সহিহ বুখারীর 52 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িন, হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। ওয়া বাইনাহুমা মুশাব্বাহাত, হালাল হারামের মাঝে কিছু বিষয় আছে অস্পষ্ট। নবীজি বলেন হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, হালাল হারামের মাঝে কিছু বিষয় আছে অস্পষ্ট। ফামান ইত্তাকাল মুশাব্বাহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি, যে ব্যক্তি সন্দেহযুক্ত জিনিস, অস্পষ্ট জিনিস থেকে বাঁচবে, ওই ব্যক্তি তার ধর্ম এবং ইজ্জতের হেফাজত করলো। সন্দেহযুক্ত জিনিস, এটা থেকে যে ব্যক্তি বাঁচবে সে তার সম্মান এবং ধর্মের হেফাজত করলো। ওয়ামান ওয়াকাল মুশাব্বাহাত, যেই ব্যক্তি সন্দেহযুক্ত জিনিসের মধ্যে লিপ্ত হয়ে যায়, কারাইন ইয়ারআ হাওলাল হিমা, ওই ব্যক্তি ওই রাখালের মতো হয়ে যায় যে রাখাল কোন বাদশার সীমানার মধ্যে ছাগল চড়ায়। রাখাল বাদশার সীমানার মধ্যে বকরি চড়ায়, ছাগল চড়ায়। বাদশার সীমানার মধ্যে কোন ছাগল বকরি ইত্যাদি চড়ানো নিষেধ। বাদশার বাসার মধ্যে যেন কোনো বকরি ছাগল ঢুকে, এই কারণে না ঢুকার, এই নিয়মের কারণে কেউ যেন বাদশার সীমানার আশেপাশেও বকরি না চড়ায়, ছাগল না চড়ায়। নবীজি বলেন আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, প্রত্যেকটা বাদশার একটা সীমারেখা আছে। ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমু, আল্লাহর সীমারেখা হলো আল্লাহর নিষিদ্ধ বিষয়গুলা। আল্লাহর সীমারেখা, আল্লাহর নিষিদ্ধ বিষয়। মনিটর অফ করে দেন তো। আল্লাহর নিষিদ্ধ বিষয় হলো, আল্লাহর সীমারেখা হলো আল্লাহ যে বিষয়গুলা নিষিদ্ধ করেছেন এইগুলা হলো আল্লাহর সীমারেখা। সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ, এগুলা হলো আল্লাহর সীমারেখা, ফালা তাকরাবুহা, এইগুলার কাছেও তোমরা যাবে না। আল্লাহর সীমারেখা যেটা, এটার কাছেও তোমরা যাবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাদশার বাসার মধ্যে কোনো ছাগল বকরি ইত্যাদি ঢুকা নিষেধ। এই কারণে বাদশার যে সীমারেখা, এটার আশেপাশে কোনো রাখাল যদি তার বকরি ইত্যাদি চড়ায়, সম্ভাবনা আছে বাদশার ওই বাসার এরিয়ার মধ্যে এগুলা ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। নবীজি বলেন এই জন্য নিষিদ্ধ জিনিস করা তো দূরের কথা, নিষিদ্ধ জিনিসের আশেপাশেও না যাওয়া, ওখানে গেলে সম্ভাবনা আছে ওই হারামের মধ্যে লিপ্ত হওয়া, নিষিদ্ধ জিনিসের মধ্যে লিপ্ত হওয়া। এই জন্য বললেন আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, প্রত্যেকটা বাদশার একটা সীমারেখা আছে। ওয়া ইন্না হিমাল্লাহি মাআরিমুহু, আল্লাহর সীমারেখা হলো আল্লাহর নিষিদ্ধ বিষয়। তাহলে হারাম করা তো দূরের কথা, হারামের কাছেও যাওয়া যাবে না। আল্লাহ আমাদের সকলকে হালাল গ্রহণ করার এবং হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।
এবার হালাল হারামের ব্যাপারে প্রাথমিক কয়েকটা কথা আমরা শুনি, মনোযোগ দিয়ে শুনব। সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। আল্লাহ বলেন, হে রাসূলগণ, আপনারা হালাল খাদ্য খান, ওয়া'মালু সলিহা, নেক আমল করেন। রাসূলদেরকে আল্লাহ বললেন আপনারা হালাল খান, নেক আমল করেন। তো নেক আমল করার আগে রাসূলদেরকে আল্লাহ বললেন, নেক আমল করার আগে রাসূলদেরকে আল্লাহ বললেন হালাল খাদ্য খান। মিলান তো, নেক আমল করেন, এর আগে বললেন হালাল খাদ্য খান। নেক আমলের প্রতি মানুষের উৎসাহের জন্য, নেক আমলের প্রতি মানুষের আগ্রহ তখনই ঠিক থাকবে যখন তার খাদ্য, তার উপার্জনটা হালাল হবে। তো আল্লাহ বললেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। হে রাসূলগণ, আপনারা পবিত্র খাদ্য খান এবং নেক আমল করেন। এটা হলো সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত। সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, তোমরা খাও মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যে রিজিক আমি দিয়েছি এর মধ্য থেকে পবিত্রটা তোমরা খাও। রাসূলদেরকে আল্লাহ বললেন পবিত্র খাদ্য খাও, ঈমানদারদেরকেও আল্লাহ বললেন পবিত্র খাদ্য খাও। বুঝেন? আবার রাসূলদেরকেও বললেন পবিত্র খাদ্য খাও, ঈমানদারদেরকেও বললেন পবিত্র খাদ্য খাও। এই দুই আয়াতটা সামনে রাইখা নবীজি একটা হাদিস বলেন, তিরমিজি শরীফের 2989 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, পবিত্র ছাড়া অন্য কিছু আল্লাহ গ্রহণ করে না। এরপর নবী বলেন, ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ নবীদেরকে যেই হুকুম করেছেন অবিকল একটা হুকুম ঈমানদারদেরকেও আল্লাহ করেছেন। আবার দেখেন কি কয়, আল্লাহ একটা হুকুম রাসূলদেরকে করেছেন, অবিকল ওই হুকুম আল্লাহ ঈমানদারদেরকেও করেছেন। কোন হুকুম? নবীজি বলেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা। হে রাসূলগণ, আপনারা পবিত্র খাদ্য খান, নেক আমল করেন। সূরা বাকারা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদারগণ, তোমরা পবিত্র খাদ্য খাও, আমি যেই পবিত্র রিজিক তোমাদেরকে দান করেছি। তো নবীজি বলেন, আল্লাহ ঈমানদারদেরকে একটা আদেশ করেছেন, যেই আদেশটা আল্লাহ রাসূলদেরকেও করেছেন। কোন আদেশ? রাসূলদেরকেও বলেছেন আল্লাহ হালাল খাও, ঈমানদারদেরকেও বলেছেন হালাল খাও। রাসূলদেরকে কি বলেছেন? হালাল খাও। ঈমানদারদেরকে কি বলেছেন? হালাল খাও। এবার কি বলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি এরপর বলেন, সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফারা। এক ব্যক্তির আলোচনা করলেন, যে ব্যক্তি সফরে গেছে, সফরে যাওয়ার পর আশআসা, সফরের কারণে চুলগুলা এলোমেলো, আগবার, ধুলি মলিন, চেহারার মধ্যে ধুলাবালি, শরীরের মধ্যে ময়লা। ওই ব্যক্তি আল্লাহর কাছে বলতেছি, ইয়া রাব্বি ইয়া রাব্বি, মাবুদ তুমি আমাকে এটা দাও ওটা দাও, রব আমার দোয়া তুমি কবুল করো। হাদিসের মধ্যে আসছে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরায় দেয় না, মুসাফির দোয়া করলে আল্লাহ কবুল করে না। কিন্তু নবীজি বলেন, মুসাফির বলে, হে আমার রব তুমি দোয়া কবুল করো, রব তুমি দোয়া কবুল করো। নবীজি বলেন, ওয়া মাতআমুহু হারাম, তার খাদ্য হারাম, ওয়া মাশরাবুহু হারাম, তার পানীয় হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার পোশাক হারাম, ওয়া গুজিয়া বিল হারাম, তার উপার্জন হারাম। ফাআন্না ইস্তাজাবু লিযালিকা, বলো তার দোয়াটা কবুল হবে কিভাবে? মুসাফির দোয়া করলে আল্লাহ কবুল করেন। নবীজি বলেন, এক মুসাফির যার চুলগুলা এলোমেলো, যার শরীরটার মধ্যে ময়লা, এই মুসাফির আল্লাহরে কয়, আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন। আল্লাহ দোয়া কবুল করেন। নবীজি কয়, দোয়া কবুল হচ্ছে না কেন? কয়, তার খাদ্য হারাম, তার পোশাক হারাম, তার পানীয় হারাম, তার ইনকাম হারাম। নবীজি কয়, একটা মানুষের খাদ্য হারাম, পোশাক হারাম, পানি হারাম,
তার ইনকাম উপার্জন হারাম, বলো তোমরা ওই লোকটার দোয়া কবুল হবে কিভাবে? এখন আপনারা অনেকে দোয়া করেন, কবুল হয় না, 1 বছর 2 বছর দোয়া করতেই থাকেন, খালি মাদ্রাসার মোহতামিম সাহেবরা এসে জ্বালান, হুজুর এত দোয়া করি কবুল হয় না কেন? খাদ্য হালাল খাননি, আপনার পোশাক হালাল নেই, আপনার পানীয় হালাল নেই, আপনি খান সুদ আর খালি দোয়া করতেছেন, তো দোয়া কবুল হবে কিভাবে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুসাফির যেই ব্যক্তি দোয়া করতেছে আল্লাহ কবুল করেন কবুল করেন, তার খাদ্য হালাল, তার পানীয় হালাল, তার খাদ্য হারাম, তার পানীয় হারাম, পোশাক হারাম, তার উপার্জন হারাম, নবীজি কয় দোয়াটা কবুল হবে কিভাবে? তাহলে দোয়া কবুলের পূর্ব শর্ত উপার্জন হালাল হওয়া, খাদ্য হালাল হওয়া, পানীয় হালাল হওয়া, এইগুলা হালাল হবে, তারপর দোয়া করবেন। এই দোয়া 3টা পদ্ধতিতে কবুল হবে। 1 নাম্বার নগদ কবুল হতে পারে, 2 নাম্বার আজকে আল্লাহ আপনার এই দোয়াটা কবুল না করে অন্য কোনো বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করবেন, 3 নাম্বার ওই দোয়া দুনিয়াতে কবুল না করে ইয়াদাখিরু লাহু ফিল আখিরাহ, আপনার জন্য ওই দোয়াটা আল্লাহ আখিরাতের জন্য সঞ্চয় করে রাখবেন। তাহলে বলেন তো দোয়া কবুলের আগে আমাদের খাদ্য কি হতে হবে? পানীয় কি হতে হবে? পোশাক কি হতে হবে? আমাদের উপার্জন কি হইতে হবে? সহিহ বুখারী হাদিস নাম্বার 2262 নাম্বার হাদিস, মনোযোগ দিয়ে শোনেন হাদিসটা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মা বাসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন নবী দুনিয়াতে পাঠান নাই যেই নবী মেষ চড়ায় নাই, ছাগল চড়ায় নাই। যত নবী দুনিয়াতে পাঠাইছে সবাই মেষ চড়িয়েছে, ছাগল চড়িয়েছে। ক্বালা আসহাবুহু, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া আনতা, আপনিও কি মেষ চড়িয়েছেন? নবীজি জবাব দেয় কুনতু আরআহা আলা করারিতালি আহলি মক্কাহ, আমি কয়েক দিরহামের বিনিময়ে পারিশ্রমিকে আমি মক্কাবাসীর ছাগল চড়াইতাম। আমি হালাল পারিশ্রমিকে মক্কাবাসীর ছাগল চড়াইতাম, মেষ চড়াইতাম। হালাল উপার্জনের জন্য নবীজি বলেন আমি মেষ চড়াইতাম। তাহলে হালাল উপার্জন করতেন নবীজি মেষ চড়িয়ে, কারণ রসুলদের খাদ্য হালাল হতে হবে। আমাদের নবীও বলেন যে আমি উপার্জন করতাম কিভাবে? মেষ চড়াইতাম, এর বিনিময়ে আমি কয়েক কিরাত দিরহাম পাইতাম। তাহলে নিজের উপার্জিত এই হালাল ইনকামটা, এটা যত কষ্টকর হোক, এটা যদি হালাল হয় এটার মধ্যে আলাদা একটা শান্তি আছে। সহিহ বুখারী 2072 নাম্বার হাদিসের বর্ণনা। আনিল মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের অনুবাদটা মন দিয়ে শুনেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রাম মিন আইয়া আকুলা মিন আমালি ইয়াদিহি, কোন মানুষ তার হাতের উপার্জিত হালাল খাদ্যের চাইতে উত্তম খাদ্য আর কখনো খায় না। কোন মানুষ নিজের হাতের, নিজের কষ্টের উপার্জিত হালাল খাদ্যের চাইতে দামি খাদ্য, পবিত্র খাদ্য, এত উত্তম খাদ্য আর মানুষ খায় না। মানুষের কষ্টের হালাল উপার্জিত খাদ্যটা এটা এতটা দামি। পরে কি কয় দেখেন, ওয়াইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতের উপার্জিত, এই উপার্জিত ইনকামের পর ওই ইনকাম দিয়ে তিনি হালাল খাদ্য গ্রহণ করতেন। এর মানে নবী দাউদ নবীও নিজের কষ্টার্জিত হালাল খাদ্য গ্রহণ করতেন। এই হাদিস থেকে বুঝলাম আমাদের হাতে হালাল খাদ্য উপার্জন, আমাদের হাতে হালাল উপার্জনটা এবং এটা দ্বারা হালাল খাদ্য সঞ্চয় করা, এটা হলো সবচাইতে উত্তম। নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও নিজের হাতে কামাই করতেন, এই সঞ্চয়কৃত ওনার অর্থ দিয়ে উনি জীবিকা নির্বাহ করতেন। বুখারী শরীফের 2074 নাম্বার হাদিসের বর্ণনা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন লা আইয়াহতাতিবা আহাদুকুম হুজমাতান আলা যহরিহি খায়রুন লাহু মিন আইয়াসআলা আহাদান ফায়ুতিয়াহু আও ইয়ামনাআ। কি কয় দেখেন, নবীজি বলেন তোমাদের কোন ব্যক্তি কাঠের বোঝা পিঠের মধ্যে বহন করা
ওই ব্যক্তির চাইতে উত্তম যে ব্যক্তি অন্য কারো কাছে ভিক্ষা চায়। কারো কাছে ভিক্ষা চায়? যার কাছে ভিক্ষা চায় সে দিতেও পারে, নাও দিতে পারে। আল্লাহ নবী কয় ভিক্ষা চাওয়ার চাইতে কাঠ বহন করে তুমি পিঠের উপর কাঠ বহন করবা, ওই কাঠ তুমি বিক্রি করে হালাল উপার্জন করবা। আমি নবীর কাছে ওই ভিক্ষার চাইতে এই পেশা অনেক বেশি দামি। সহিহ বুখারীর 2075 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن الزبير بن العوام رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لأن يأخذ أحدكم أحبله خير له من أن يسأل الناس। কি কয় দেখেন, তোমাদের কোন ব্যক্তি রশি নিয়ে জঙ্গলে যাইবা, যাওয়ার পর লাকড়ি সংগ্রহ করবা, ওই লাকড়ি রশি দিয়ে বাঁধার পর ওই লাকড়ি বিক্রি করে হালাল উপার্জন করবা, এটা মানুষের কাছে চাওয়ার চাইতে অনেক দামি। তাহলে হালাল উপার্জন অন্য কারো কাছে ভিক্ষা করার চাইতে অনেক দামি। দুইটা হাত ভালো আছে, এই ভালো আছে, দুই হাত পা সব সুস্থ, আপনি ভিক্ষা করার চাইতে হাতে কোনো কাজ টাজ করে হালাল উপার্জন করা, এটা নবীজি দামি উপার্জন বললেন। আমার সাথে একটা বাংলা বলেন, বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম। আবার বলেন ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম। এবার একটা হাদিস শোনেন, আল আদাবুল মুফরাদির ইমাম বুখারীর লেখা 299 নম্বর হাদিস। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন বাসাইলাইয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী আমার কাছে সংবাদ পাঠিয়েছেন, যুদ্ধের পোশাক পরে অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে আসি, এই সংবাদ আমার কাছে পাঠাইছেন। আমর ইবনুল আস বলেন, আমি যুদ্ধের পোশাক পরলাম, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আল্লাহ নবীর কাছে গেলাম, গিয়ে দেখি আল্লাহ নবী ওযু করে। নবীজির কাছে যাওয়ার পর নবী আমার দিকে এইভাবে মাথা উঠায় ভালোভাবে তাকাইলেন, গভীরভাবে আমাকে দেখলেন। আবার বলছি, আমি নবীজির কাছে গেলাম, নবী ওযু করতেছে, আমি যাওয়ার পর নবী গভীরভাবে আমার দিকে তাকায় দিয়েছে অনেকক্ষণ। সুম্মা এরপর মাথা নিচে নামাইছে। এরপর আল্লাহ নবী আমাকে বলেন, ইয়া আমর ইন্নী উরিদু আন আবআসাকা আলা জাইশিন ফায়ুগনিমুকাল্লাহ, আমি তোমাকে একটা সেনাবাহিনীর প্রধান বানিয়ে পাঠাইতে চাই। আমার আশা ওই বাহিনীর সাথে যাওয়ার পর যুদ্ধ করবা, আল্লাহ অনেক গনিমতের মালের মালিক তোমাকে বানাবেন। আমর ইবনুল আস এটা যখন শুনলেন, নবী বললেন, ওয়া ইন্নী আরগাবু লাকা মিনাল মালি সালিহা, আমার আশা তোমার যেন কিছু ভালো সম্পদ অর্জন হয়, এটা আমার আশা। আবার বুঝবেন, নবীজি বললেন, আমর আমার আশা তোমার যেন কিছু ভালো মাল হয়, সম্পদ হয়, এটা আমার আশা, তাই তোমাকে আমি যুদ্ধে পাঠাইতেছি, এবং আমার আশা এই যুদ্ধে আল্লাহ তোমাকে অনেক নিয়ামত দান করবেন। আমর ইবনুল আস বললেন, ইয়া রাসূলুল্লাহ মা আসলামতু রাগবাতান ফিল মাল, হুজুর আমি তো সম্পদ অর্জন করার জন্য ইসলাম গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ। ইন্নামা আসলামতু রাগবাতান ফিল ইসলাম, আমি ইসলাম গ্রহণ করেছি ইসলামের আকর্ষণে। ফাকুনু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আশা আমি ইসলাম গ্রহণ করার পর আল্লাহ নবীর সাথে থাকতে পারবো, এই আশায় আমি মুসলমান হইলাম। নবীজি বললেন, আমর নি'মাল মালুস সালিহু লিল মারইস সালিহি, ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম। সুবহানাল্লাহ। তুমি একজন ভালো মানুষ, তোমার জন্য ভালো সম্পদ হওয়া, এই ভালো মানুষের জন্য ভালো সম্পদ হওয়া কতই না উত্তম। তাহলে এটা আমার কথা না, এটা নবীজির কথা। ভালো মানুষের জন্য ভালো সম্পদ এটা কতই না উত্তম। তুমি একটা ভালো মানুষ, তোমার জন্য ভালো সম্পদ হওয়া এটা অনেক উত্তম, এটা অনেক নিয়ামতের। তাই আমি চাই কিছু হালাল সম্পদ, কিছু হালাল মাল তোমার হয়ে যাক। ভালো মানুষের হালাল মাল হওয়া এটা দূষণীয় না, বরং ভালো মানুষের ভালো সম্পদ হওয়া এটা কতই না উত্তম, এটা আল্লাহর পক্ষ থেকে তার জন্য নিয়ামত। আল্লাহ আমাদের সকলকে হালাল উপার্জন করার তৌফিক দান করেন। এবার আসেন হালাল হারামের ব্যাপারে কিছু কথা।
হালাল উপার্জন বা হালাল খাদ্য খাওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন। কে আদেশ করেছেন? এটা সব মানুষদেরকে আদেশ করেছেন। সূরা বাকারা 168 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানুষ, পৃথিবীর মধ্যে যা হালাল পবিত্রতা তোমরা খাও। এই আয়াত নাযিল হওয়ার পর সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বললেন, উদউল্লাহ লি আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দেয়। বলেন মুস্তাজাবুদ দাওয়া। বলেন মুস্তাজাবুদ দাওয়া মানে দোয়া করার সাথে সাথেই কবুল হয়ে যাবে। নবীজিকে বললাম, হুজুর আপনি আমার জন্য দোয়া করেন যেন আমি দোয়া করার সাথে সাথেই আমার দোয়া কবুল হয়ে যায়, আল্লাহ যেন আমারে এমন বানায় দেয়। তো এদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। বলেন কি বলা হয়? নবীজি বললেন, ইয়া সাআদ আতিব মাতআমাক তাকুন মুস্তাজাবাদ দাওয়া। সাআদ, হালালটা পবিত্র করো। সাআদ, খাবারটা পবিত্র করো। সাআদ, খাবারটা পবিত্র করো। সাআদ, হালাল খাদ্য খাও, তাকুন মুস্তাজাবাদ দাওয়া। পেটে হালাল লুকাও, তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবা। পেটে যদি হালাল খাবার যায়, আল্লাহর কাছে যা বলবা আল্লাহ তাই কবুল করবেন। হালাল খাও, হালাল খাও, মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবা। তাহলে বলেন দোয়া কবুলের জন্য শর্ত কি? খাওয়া হালাল, ভিতরে হালাল হালাল ঢুকাইতে হবে। সূরা নাহল 114 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছেন তা থেকে পবিত্র হালাল যে রিজিক তা তোমরা গ্রহণ করো। ওয়াশকুরু নি'মাতাল্লাহ, এবং আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। বলেন আমার সাথে, হালাল খাবো। বলেন আর আলহামদুলিল্লাহ বলবো। হালাল খাবো, শুকরিয়া আদায় করবো। তো আল্লাহ বলেন তোমরা হালাল খাও আর শুকরিয়া আদায় করো। হালাল খাও, শুকরিয়া আদায় করো। আর হালাল খেয়ে যত শুকরিয়া আদায় করবেন তত আপনার নেয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। হালাল খাদ্যের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। তিরমিজি শরীফের 2361 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা। নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের জন্য জীবন ধারণের উপযোগী হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন। সুখী মানুষের 3টা অবস্থা নবী বলছেন। একজন মানুষের মাঝে 3 গুণ পাওয়া গেলেই সে সুখী। বলেন কয় গুণ? 3টা গুণ যদি আগামীকাল সকালে আপনার মাঝে পাওয়া যায় তাহলে বুঝবেন আগামীকাল আপনি সুখী। কয় গুণ? হ্যাঁ, কালকে পাওয়া গেলে কালকেই সুখী। দলিল তিরমিজি শরীফের 2346 নম্বর হাদিসের বর্ণনা, 2346। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি। তোমাদের মধ্যে কোনো মানুষ যদি সকাল অবস্থা হয় এমন অবস্থায় তার পরিবার নিয়ে সে নিরাপদে আছে। 1 নাম্বার, তোমাদের মধ্যে যদি কারো সকাল এমন অবস্থায় হয় সে পরিবারের মধ্যে নিরাপদ, পরিবার সহ পুরা নিরাপদে আছে। 1। 2 নাম্বার, মুআফান ফি জাসাদিহি, শরীরটা সুস্থ আছে। 3 নাম্বার, ইনদাহু কুতু ইয়াউমিহি, তার কাছে একদিনের খাদ্য আছে। বলেন তো, 1 নাম্বার পরিবার নিয়ে সুখে আছে, 2 নাম্বার সুস্থ আছে, 3 নাম্বার কয়দিনের খাবার? একদিনের। নবীজি বলেন, কান্নামা হিজাত লাহুদ দুনিয়া, এই ব্যক্তির জন্য কেমন যেন পুরা দুনিয়ার সব কল্যাণ জমা করা হয়েছে। এই জন্য হালাল খাবেন আর দোয়া করবেন, হালাল খাবেন আর দোয়া করবেন। আরেকটা, হালাল খাবেন আর শুকরিয়া আদায় করবেন। আর আল্লাহ তো বলছে শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ নিয়ামত আরো বৃদ্ধি করে দিব। আল্লাহ আমাদেরকে হালাল খাদ্য খাওয়ার তৌফিক দান করেন। সূরা তাহা 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে খাদ্য দিয়েছি তার মধ্যে পবিত্র যেটা, এটা তোমরা খাও। পবিত্র খাদ্য তোমরা খাও। সূরা ইউনূসের 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল আরাআইতুম মা আনজালাল্লাহু লাকুম মিন রিজকিন ফাজআলতুম মিনহু হারামান ওয়া হালালা। নবী আপনি বলেন, তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ তোমাদের জন্য যে রিজিক নাজিল করছেন ওই রিজিকের কিছু অংশ তোমরা হালাল বানাও আর কিছু অংশ তোমরা হারাম করছো।
এই যে তোমরা হালাল করো আর হারাম করো, আল্লাহু আযিনা লাকুম, এই আদেশ কি আল্লাহ তোমাদেরকে দিয়েছেন? আম আলাল্লাহি তাফতারুন, নাকি তোমরা আল্লাহর নামে মিথ্যা অপবাদ দাও? এই আদেশ কি আল্লাহ তোমাদেরকে করেছেন কিছু হালাল কিছু হারাম করার জন্য, নাকি আল্লাহর নামে তোমরা মিথ্যা অপবাদ দাও? আমাদের সকলকে আমরা যেন হালালকে হালাল হিসাবে গ্রহণ করি, হারামকে হারাম হিসাবে গ্রহণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারী 2059 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটা আমাদের বর্তমান যুগের সাথে আমরা মিলাই, দেখেন কি বলে নবীজি। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামান, মানুষের উপর এমন একটা সময় আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, মানুষ যাচাই বাছাই করবে না কোত্থেকে সে উপার্জন করে, আমিনাল হালালি আমিনাল হারাম। নবীজি বলেন এমন একটা সময় আসবে যে সময় মানুষ পরোয়া করবে না, হালাল কামাই করলো না হারাম কামাই করলো পরোয়া করবে না, পকেটে আসলেই হয়, হালাল হোক আর হারাম হোক এটা পরোয়া করবে না। এই যুগ নবী বলছে আসবে, আপনারা বলেন এটা কি আসবে? তাখরিজু শরহিস সুন্নাহ একটা কিতাব, এই কিতাবের 4113 নম্বর বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, রিজিক অন্বেষণে তোমরা মধ্যপন্থা অবলম্বন করো। এবার যেটা বলবো অনুবাদটা মন দিয়ে শোনেন, কি কয় দেখেন। লা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজকি আন তাতলুবুহু বিমাআসিল্লাহ, হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে রিজিক আসতে যদি বিলম্ব হয়, আবার বলছি, হালাল পথে রিজিক তালাশ করতে গিয়ে প্রচুর রিজিক আসতে যদি বিলম্ব হয়, রিজিক তালাশ করতেছেন, রিজিক আপনার কাছে আস্তে আস্তে আসতেছে, তো রিজিক তালাশ করতে গিয়ে রিজিক যদি আসতে বিলম্ব হয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন এই রিজিক আসতে বিলম্ব হইলে তোমরা তাড়াতাড়ি রিজিক উপার্জনের জন্য কোন নাফরমানির পথ বাইছে নিবা না। আবার দেখেন কি কয়, লা ইয়াহমিলান্নাকুম ইস্তিবতাউর রিজকি, হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা, কি কয় দেখেন, হালাল পথে রিজিক আসার বিলম্ব হওয়াটা, লা ইয়াহমিলান্নাকুম তোমাদেরকে যেন উদ্বুদ্ধ না করে, আন তাতলুবুহু বিমাআসিল্লাহ, হালাল পথে রিজিক আসা বিলম্ব হওয়াটা তোমাদেরকে যেন হারাম পথে দ্রুত রিজিক কামায়ের প্রতি উদ্বুদ্ধ না করে। দোস্তে বলবে, কি রে কি করস, টাকা পয়সা নাই এত, আর বলিস না, ক্ষেত খামার করি কোনো মতে আসে আর কি, আরে আমি কিছু সিস্টেম শিখে আস, নিয়ে গেছে বাজারে, বাজারে গিয়ে কিছু কিছু সিস্টেম শিখাই দিছে যে এই সিস্টেমে তাড়াতাড়ি ধনী হওয়া যায়। ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করছে, হুজুর আমাকে এরকম সিস্টেম দিছে, আলেমরা বলছে এটা তো হারাম সিস্টেম, এটা তো সুদি সিস্টেম। কয় না, এখানে তো ইসলামের নামাজ। কিসের নামাজ? কয় এবং ওই অফিসের মধ্যে তো এটাও লেখা, পিছনে সূরা বাকারা 275 নম্বর আয়াতও লেখা আছে, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এটা তো পিছনেও লেখা আছে, এরপরে ওই অফিস কিভাবে হারাম কাজ করে? ইসলামের লেভেল, কোরআনের আয়াত আর হাদিস পিছনে লাগায়া সুদের কারবার যদি কেউ করে, এটা কিয়ামত পর্যন্ত হালাল হবে না, হারাম এটা হারামই থাকবে। তাহলে লেবেল লাগাইলে হারাম হালাল হয়ে যায় না, কি কথা বুঝে আসছে? আচ্ছা, তিরমিজি শরীফের 2376 নম্বর হাদিসের বর্ণনা, হাদিসটা মন দিয়ে শুনেন। দুটি ক্ষুধার্ত নেকড়ে বাঘ একটি বকরির পালের মধ্যে পাঠায়া দিছেন, অনেকগুলা বকরির পালের মধ্যে দুটি ক্ষুধার্ত বাঘ পাঠায়া দিছেন, বকরি থাকবে না সব শেষ হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা জিবান জাইআন উরসিলা ফি গানামিন বিআফসাদালাহা মিন হিরসিল মারই আলাল মালি ওয়াশ শারাফি লিদীনিহি। নবীজি বলেন, ক্ষুধার্ত দুইটা বাঘ বকরির পালের মধ্যে পাঠানোর পর এই ক্ষুধার্ত বাঘ বকরিগুলার জন্য যতটা ক্ষতিকারক, এর চাইতে কোনো মানুষ সম্পদের লোভ আর মর্যাদার লোভ যদি করে, ওই মানুষের জন্য তার দিনের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক। আবার বলছি, সম্পদের লোভ, মর্যাদার লোভ,
দুইটা ক্ষুধার্ত নেকড়ে বাঘ বকরির পালের জন্য যতটা না ক্ষতিকারক, নবীজি বলেন সম্পদের লোভ আর মর্যাদার লোভ একটা মানুষের ধর্মের জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক। কেন? যে আমার সম্পদ দরকার, কি আমার 10 কোটি টাকা লাগবে, এটা হালাল পথে হোক আর হারাম পথে হোক সমস্যা নাই, লাগবে 10 কোটি। বলেন এটা কি তার ধর্ম ঠিক থাকলো না ক্ষতি হয়ে গেল? আবার মর্যাদা, ওই চেয়ারে আমাকে বসতে হবে, কিভাবে বসবো আমি জানি না, বসতেই হবে। বলেন এখন যদি অনৈতিক কোনো পথ বেছে নেয়, এটা কি তার মর্যাদা, তার ধর্মের জন্য এটা কি ঠিক থাকলো না ক্ষতিকারক হয়ে গেল? তাহলে মর্যাদা এবং সম্পদের লোভ, এই দুই লোভ মানুষের ধর্মের জন্য এতটা ক্ষতিকারক যতটা না ক্ষতিকারক ক্ষুধার্ত নেকড়ে বাঘ বকরির জন্য এর চাইতে বেশি ক্ষতিকারক মানুষ সম্পদের লোভ অনৈতিক পন্থায় করা, আর মর্যাদার লোভ অনৈতিক পন্থায় করলে তার চাইতে বেশি ক্ষতিকারক হয়। তিরমিজি শরীফ 2416 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামস, বনি আদমের পা, 2 পা নড়বে না কিয়ামতের ময়দানে 5 প্রশ্ন করার আগ পর্যন্ত। বলেন কয় প্রশ্ন? 1 নাম্বার আন উমরিহি ফিমা আফনা, জীবন কোন কাজে কাটাইছেন। 2 নাম্বার আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন কোথায় নষ্ট করছেন। রাত 12টার পর দরজা লাগিয়ে মোবাইলটা সামনে নিয়ে যৌবন কি নষ্ট করেছেন কিনা, কিয়ামতের মাঠে এটার হিসাব দিতে হবে। 3 নাম্বার ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, এটা বুঝেন সম্পদ কোন পথে কামাই করেছেন, হালাল পথে কিনা। 4 নাম্বার ওয়াফিমা আনফাকা, কোথায় ব্যয় করেছেন, হালাল পথে কিনা, এই জায়গাটা একটু বুঝতে হবে। 3 নাম্বার সম্পদ হালাল পথে কামাই করেছেন কিনা। 4 নাম্বার হালাল পথে ব্যয় করেছেন কিনা। অনেকে মাশাআল্লাহ সম্পদ হালাল পথেই কামাই করে, করার পর এটা দিয়ে 58 ইঞ্চি একটা টেলিভিশন কিনে, তাহলে হালালটা লাগলো কোথায়? হারামে। তাহলে হালাল পন্থায় টাকা কামাইলেন আপনি, কামাই করার পর আপনি এবার এই হালাল টাকা দিয়া বিশাল বড় একটা স্ক্রিনের ব্যবস্থা করলেন সিনেমা দেখার জন্য, তাহলে টাকা কোথায় লাগাইলেন? এটার জবাবদিহিতা করতে হবে। তো 3 নাম্বার হালাল পথে কামাইছেন কিনা। 4 নাম্বার হালাল পথে ব্যয় করেছেন কিনা। 5 নাম্বার ওয়ান ইলমিহি ফিমা বিমাজা আমিলা ফিমা আলিমা, আপনি যা জানলেন সেই অনুযায়ী আমল করেছেন কিনা, এটা কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করা হবে। এই জায়গাটা একটু বুঝেন। একটু আগে আমি হালাল হারামের ওয়াজ করছি না, জোরে বলেন। সুদ কি? হালাল পন্থায় টাকা কামাই করে হারাম পথে ব্যয় করা, এটা কি জায়েজ না নাজায়েজ? এই যে আমার থেকে বিষয়টা জানলেন, একটা বিদ্যা জানলেন কিনা, জানার পরে যদি আপনি ঠিকমতো আমল না করেন কিয়ামতের মাঠে এটার জবাবদিহিতা করতে হবে। 5 নাম্বার প্রশ্ন, তুমি যা জানলা ওই জানা অনুযায়ী আমল করছো কিনা। এই যে এতক্ষণ পর্যন্ত আপনি জানলেন হালাল কোনটা হারাম কোনটা, এখন আমার থেকে যে জানলেন তার মানে একটা বিদ্যা জেনে ফেললেন, এই বিদ্যা অনুযায়ী সঠিকভাবে আমল করছেন কিনা এটা কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। সুদ কি জানছেননি? জোরে বলেন, সুদ কি? এটা কি জানছেন? তো খবর আছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখন আপনি সঠিক পথে চলার জন্য কি দরকার? আপনি যার সাথে চলাফেরা করবেন এই মানুষটা ভালো হতে হবে। বুঝলেন নাকি? যার সাথে চলবেন তিনি কি হতে হবে? তিরমিজি শরীফ 1378 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি ফালয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল। নবীজি বলেন মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। তোমাদের প্রত্যেকে যেন চিন্তা করে কাকে বন্ধু বানাও। সুদখোরকে যদি বন্ধু বানান আপনারে ওইটা সুদখোর বানাবে। বন্ধু কারে বানাইতেছেন এটা আপনি বুঝে শুনে বানাইতে হবে। মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়, অতএব মানুষ যেন চিন্তা করে যে সে কাকে বন্ধু বানায়। আল্লাহ আমাদের জীবনে একজন প্রকৃত বন্ধু আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দেন। সহিহ বুখারীর একটা বর্ণনা শোনেন, 3842 নম্বর হাদিসের বর্ণনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক আশ্চর্য ঘটনা। ওনার একজন গোলাম ছিল, আম্মাজান আয়েশা সিদ্দিকার বর্ণনা, কানা লি আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন গুলাম কানা ইখরিজু লাহুল খরাজ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম, তিনি কর বের করতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন এই কর যে বের করে আনতেন এটা থেকে তিনি খাইতেন। একদিন এই গোলাম কি করছে, ফাজাআ বিশাইইন, একদিন কি জানি একটা নিয়ে আসছে, আনার পর আবু বকর সিদ্দিককে বললেন এটা খান। আবু বকর সিদ্দিক এটা খাইলেন। খাওয়ার পর গোলাম বলে, আতাদেরি মা হাযা, আপনি কি জানেন আপনি কি খাইছেন?
কয় কেন কি হয়েছে? কয় কুনতু তাকাখানতু ফিল জাহিলিয়া, আমি জাহিলি যুগে গণনা করতাম, ভাগ্য গণনা করতাম। কি গণনা করতাম? ভাগ্য। কয় মা উহসিনুল কাহানা ইল্লা আন্নী খাদাতুহু, কয় আমি ভাগ্য গণনা কিছুই জানতাম না, হুদাই মানুষের ধোঁকা দিতাম। আমাদের দেশেও বিভিন্ন ওভারব্রিজের নিচে বিভিন্ন জায়গায় জায়গায় ভাগ্য গণনা করা হয়। হয়তো 100 জনের মধ্যে একজনকে একটা কইছে, এটা কোনো মতে লেগে গেছে, ওই একজন গিয়ে আরো 10,000 রে বোকা বানায় এখানে নিয়ে আসে। এগুলা মিথ্যা কথা। এদের কাছে যারা যাবে তাদের ইমানের মধ্যে খতরা এসে যাবে। ভাগ্য গণনা এলে বিশ্বাস করবেন না। তো উনি বলেন আমি মানুষের ধোঁকা দিতাম, হুদায় আমি ভাগ্য গণনা করতে পারতাম না। তো কি হয়েছে? আমি যার ভাগ্য গণনা করছি জাহিলি যুগে, এরকম একজনের সাথে আমার দেখা হয়ে গেছে আজকে, উনি আমাকে এইগুলা দিছে, আমি আপনারে নিয়ে আসলাম আপনার কাছে। ওই ভাগ্য গণনার যে পারিশ্রমিক, এই পারিশ্রমিক আপনার কাছে আনছি, এটাই আপনি খাইছেন। আবু বকর সিদ্দিক কয় সর্বনাশ। ফাআদখালা ইয়াদাহু, মুখে হাত ঢুকাইছে। ফাকাআ কুল্লা শাইইন ফি বাতনিহি, পেটে যা ছিল মুখে হাত ঢুকায়া সব বমি করে ফেলায় দিছে। সব বমি করে কি করছে? ফালাইয়া দিছে। তাহলে কি বোঝা গেল? হারাম ওনার পেটে ঢুকবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা উনি সহ্য করলেন না, এটা উনি বরদাস্ত করলেন না। এই জন্য আমার আপনার চ্যালেঞ্জিং হলো হালাল গ্রহণ করা, হারাম থেকে বেঁচে থাকা। বলেন কি গ্রহণ করা? হালাল গ্রহণ করা, হারাম থেকে বেঁচে থাকা। তাহলে আমরা হারাম থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ, হালাল খাদ্য গ্রহণ করবো তো ইনশাআল্লাহ। আজকে থেকে আমরা সুদী ভয়ঙ্কর, বর্তমানের সবচেয়ে ভয়ঙ্কর একটা অপরাধের নাম হলো হারাম খাওয়া। এই হারাম খাওয়ার মধ্যে একটা হারাম হলো সুদ খাওয়া। বলেন কি খাওয়া? আল আদাবুল মুফরাদের 8 নম্বর হাদিস, একজন ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি তাবি, তার নাম তয়সালা ইবনে মাইয়াস। মনে থাকবেন আমরা তয়সালা, একটু মনে রাখলে চলবে, ইবনে মাইয়াস আর মনে রাখা দরকার নাই। তয়সালা ইবনে মাইয়াস তিনি বলেন কুনতু মান নাজদাত, আমি যুদ্ধ বিগ্রহে থাকতাম। ওয়াকাদ আসাবতু যুনুবান লা আরাহা ইল্লা বিনাল কাবাইর, আমি কিছু গুনাহ করছি, এই গুনাহগুলো আমার কাছে কবিরা গুনাহ মনে হয়েছে। ফাযাকারতু যালিকা লি ইবনে ওমর, আমি এই গুনাহগুলো আব্দুল্লাহ ইবনে ওমরকে জানাইছি। আব্দুল্লাহ ইবনে ওমর জানার পর বললেন কি কি গুনাহ করছো বলো। তো আমি বললাম কাজা ওয়া কাজা, ওই গুনাহ। ইবনে ওমর বললেন লাইসাত হাযিহি মিনাল কাবাইর, তুমি যে গুনাহের কথা বলছো এগুলা কবিরা গুনাহ না। প্রধানত প্রধান কবিরা গুলা অনেকগুলা, এর মধ্যে উল্লেখযোগ্য প্রধান কবিরা গুনাহ 9টা। বলেন কয়টা? এটা ইবনে ওমরের বক্তব্য রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন 1 নাম্বার শিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার ওয়াকাতলু নাসামা, নর হত্যা করা, মানুষ হত্যা করা। 3 নাম্বার ওয়াকাসফুল মুহসানা, সতী সাদী কোনো নারীর উপর মিথ্যা অপবাদ দেওয়া। 4 নাম্বার ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া। 5 নাম্বার ওয়া আকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। কি করা বলেন তো? এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। 6 নাম্বার ওয়াল ফিরারু মিনাজ জাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার ওয়া ইলহাদুন ফিল মসজিদি, মসজিদের মধ্যে ধর্মদ্রোহী কাজ করা। 8 নাম্বার আল্লাযী ইস্তাসখিরু, ধর্ম নিয়ে উপহাস করা। 9 নাম্বার ওয়া বুকাউল ওয়ালিদাইনি মিনাল উকুক, আপনার নাফরমানির কারণে পিতামাতার চোখ দিয়ে পানি আসা, এটাও ভয়ঙ্কর 9 অপরাধের অন্তর্ভুক্ত। আপনি খারাপ আচরণের কারণে পিতা মাতার চোখ দিয়ে পানি আসা। এই 9টার মধ্যে আকলু রিবা, দেখেন সুদ খাওয়া আছে। বলেন সুদ খাওয়া আছে। তাহলে সুদের কথাটা এইখানে আনলেন। সহিহ বুখারী 766 নাম্বার হাদিস, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নম্বরের সিরিয়ালে আকলু রিবা, সুদ খাওয়ার কথা আনছেন। কি খাওয়া বলেন তো? সুদ খাওয়া। তাহলে সুদ এটা ভয়ঙ্কর অপরাধ, এটা হারাম খাদ্যের মধ্যে একটা ভয়ঙ্কর হারাম হলো সুদ খাওয়া। আল্লাহ আমাদের এই পুরা সমাজকে সুদ মুক্ত একটা সমাজ যেন সবাই মিলেমিশে আমরা সবাই গঠন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।